হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকটা ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ছোট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার আগে একটাই কথা বলি, সবাই আমার ভিডিওটা না টেনে পুরো ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে রেসিপি হচ্ছে গরুর মজক পোনা। তো আজকে মজক পোনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ফার্স্টে আমি মজকটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো পানিতে। তো বিছানার পরে 2 থেকে 3 মিনিট আমি সেটা সিদ্ধ করব। তো সিদ্ধ হয়ে গেছে, হওয়ার পরে সেটা আমি ভালো মতো ক্লিন করে নেব। উপরে একটা আবরণ আছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। তো আবরণটা আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি। তো আবরণটা আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আপনারা দেখছেন সুন্দর করে আপনারা এটা ভালো মতো পরিষ্কার করে নেবেন। তো ভালো মতো করে যদি ভালো পরিষ্কার না করেন, তাহলে উপরে একটা রক থাকে, ওই রকের ভিতরে একটা ময়লা থাকে। তো আমার এটা ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সাইজ অনুযায়ী কেটে নেব। তো আপনারাও চাইলে এরকম করে সাইজ অনুযায়ী সুন্দর করে ভালো মতো পিস করে নেবেন। তো এখন আমি দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোট করতেও পারেন, বড় করতে পারেন। তা আমিও সাইজটা একটু বড় বড় করে রেখে দিয়েছি। তো আমার এক পাশ কাটা হয়ে গিয়েছে, আরেক পাশ বাকি আছে। তো আমি আরেক পাশ কেটে নেব এখন। তো আমি এখন আরেক পাশ নিয়েছি, এখন আমি আরেক পাশ কেটে নেব। আমি সাইজগুলো কাটছি বড় বড় করে। তো আমি সাইজগুলো একটু বড় বড় করে রেখেছি। তো আমার সাইজগুলো একটু বড় বড় হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমার কাটা হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো অল্প কটা পেঁয়াজ নিয়েছি। আমি বেশি পেঁয়াজ নিয়ে আপনারা চাইলে বেশি পেঁয়াজ নিতে পারেন। তো আমি পরিমাণ মতো অল্প কটা পেঁয়াজ নিয়েছি। তো সাথে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ আর নাকফুল, বেশি কিছু দিইনি। তো আপনারা দেখতেই পারছেন। সাথে একটু লবণ দিয়ে আমি এটা ভালো মতো আপনাকে একটু লাল লাল করে ভেজে নেব। তা আপনারা গরুর মাংস বা মুরগি রান্না করলে কী কী মশলা লাগে সেটা আপনারা জানেন, ওই অনুযায়ী আপনারা মশলাগুলো দিয়ে দেবেন। তো আমি এটা লাল লাল করে একটু ভেজে নেব। তো বাজার হওয়ার পরে আমি সাথে একটু গরম মশলা, এখন আমি আদা রসুন দেব 2 চামচ, সাথে আপনার একটু লবণ দিব। তারপরে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তারপরে আমি একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা জাল করে নেব। তো জাল হওয়ার পরে আমি কি করব, মাথার মজকটা আমি ঢেলে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো কষানোর পরে আমি একটু হালকা পানি দিয়ে ঢেকে দেব। তো আপনারা আমার পাশেই থাকেন, দেখতে পারবেন আমি কীভাবে রান্না করতেছি আজকে রেসিপিটা। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি হলুদের ফাঁকি দিয়ে দিছি। তো এখন আমি এটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া হওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন পানি দেওয়া হয়ে গেছে, চুলাটা আমি একটু কমিয়ে দিলাম। তো কমানোর পরে একটু পরে আমি মাথার মজকটা দিয়ে দিব। তো মাথার মজকটা আপনারা চাইলে একটু আপনারা চাইলে মজগুলা ভেঙে নিতে পারেন, চাইলে আবার আপনি একটা আনামও রাখতে পারেন। তো যার যার কাছে যেটা পছন্দ সেটাই করতে পারেন। তো এমনভাবে নাড়াচাড়া করবেন না যেহেতু মজগুলা একবারে ভেঙে যেত গুঁড়া গুঁড়ো হয়ে যায়। তো হালকা একটু আপনারা বড় বড় রাখার চেষ্টা করবেন। তো অলরেডি আমি এখন মজটা কষাইতেছি, আপনারা দেখতেই পারতেছেন। তো যেহেতু আপনারা এইভাবে সুন্দর করে মজটাকে কষিয়ে নেবেন, চুলাটা কমিয়ে, যেহেতু নিচে দিয়ে পোড়াটা না লাগে। তো আমিও চুলাটা কমিয়ে নিয়েছি যেহেতু পোড়া না লাগে। তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিতেছি, হালকা চুলাটা ডিম করে দিছি যেহেতু পোড়া না লাগে। তেল খাইতে মানে কি স্বাদটা এটা অন্যরকম লাগবে, স্বাদটা মজা লাগবে না। যেহেতু পোড়া লাগলে জিনিসটা জানেন, এটা পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে বা একটা গন্ধ লাগবে। তো আমি এটা চাচ্ছি না, যেহেতু জিনিসটা নষ্ট হয়েছে, এত কষ্ট করে রান্না করে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এটা মানে কি হালকার উপর নাড়াচাড়া করতেছি। তো উপর দিয়ে আমি কয়টা শুকনা কাঁচামরিচ কেটে দিয়েছি, যেহেতু হালকা ঝাল ঝাল লাগে। যেহেতু ঝাল না লাগলে ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি লাগলে এটা কেমন লাগে। তার জন্য এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে পানি দিয়ে দিতেছি, আপনারা দেখতেছেন। তো পানি দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। না, আপনারা চাইলে ঢাকতেও পারেন, নাও ঢাকতে পারেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এইভাবেই চুলাটা বাড়িয়ে দিব যেহেতু বলক এসে পড়ে। তারপরে দেখবেন তো অলরেডি আমার ঢাকনা দেওয়া ঢাকানো হয়নি, ব্লক এসে পড়ছে অলরেডি। এখনই আমার দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে, যেহেতু আমার মজকটা আপনার সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি যেহেতু নিচে দিয়ে পোড়া না লাগে। তো আমার আজকের মজক পোনা হয়ে গেছে। এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো আপনার নামিয়ে ফেলবো। আপনারা দেখতেছেন। তো কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কার জিভে চলে এসে সবাই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা যারা খেতে চান সবাই খেতে পারেন। বাই বাই, আল্লাহ হাফেজ।